মাম্মাম ঘুনো নাকি? ঘুমিয়ে গেছিল বেচারা। স্লিপি মাম্মাম। আমরা যতই ঘুরতে আসি যাই করি না কেন কারো শপিং আর শেষ হয় না। ব্রিগেড রোডে এসেই প্রথমে হচ্ছে পেট পূজা, একদম গরম গরম স্টিমড চিকেন মোমোজ। এখানে এই জয় রাইডগুলো থাকলে তখন কি আর মন মানে? আর হচ্ছে এই চেনানের প্যান্ডেলটা কিনেছি, which is more like a western pendant পরেই দেখে। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। অফিস থেকে জাস্ট বেরোলাম, বাজে বিকেল 4টা। আজ হচ্ছে একটা নতুন সপ্তাহের নতুন দিন, আজ সোমবার, কিন্তু এই বছর 2024-এর শেষ সোমবার। লাস্টবারের জন্য, এই বছরের লাস্টবারের জন্য অফিসে গেলাম, কারণ নেক্সট আবার অফিসে যাবো 2 তারিখে। 31 তারিখ আর 1 তারিখ হচ্ছে ছুটি। তো এখন বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে, যাব আজকে আমরা একটু ঘুরতে, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। এখন যেমনটা বললাম 4:10 বাজে, অ্যাকচুয়ালি 4:15টার সময় আমার কুইক রাইড আছে। এখান থেকে যাব বাড়িতে ব্যাগটা ড্রপ করব, ড্রপ করে ওখান থেকে যাব রিনির অফিসে। রিনি আর উল্টা ঘুরে আসছে না, আমি এখান থেকে বাড়ি হয়ে রিনির অফিস যাব, অফিস থেকে তারপর ওখান থেকে যাব ঘুরতে। সাথে আমাদেরকে জয়েন করছে আরও 2জন। কে জয়েন করছে সেটা তোমরা দেখতেই পাবে। হ্যালো ফিশিজ, গুড ইভিনিং, আই এম হোম। চলে এসেছি বাড়ি। হ্যালো ফিশিসদেরকে একই কথা বলছিলাম যেটা এখন তোমাদেরকে বলবো, বাড়ি ফিরে এসেছি, কিন্তু বাড়িতে এখন বসা যাবে না। এখান থেকে এখন সোজা বেরিয়ে পড়বো, যাব রিনির অফিসের এখানে। তার সাথে তোমাদেরকে বলেছিলাম আরও 2জন আসবে, সেই 2জনও ডাইরেক্ট আসবে রিনির অফিসের এখানে। ওখান থেকে আমরা 4জন যাব একটু ঘুরতে। কোথায় যাচ্ছি হলো ব্রিগেড রোড। বিশেষ কিছু না, অনেকদিন ধরে যাবো করছিলাম, অ্যাকচুয়ালি 2 সপ্তাহ ধরে, লাস্ট 2 সপ্তাহ ধরে, কারণ ব্রিগেড রোডে একটু সাজায় সুন্দর করে, একটু জমজমাট ব্যাপার থাকে। কিন্তু যা হয়ে থাকে উইকেন্ডে আমরা ঈদের লেজি হয়ে যাই, নাহলে মানে বেরোবো এই মাথার মধ্যে যখন আসে যে ট্রাফিকে যুদ্ধ করে যেতে হবে, তখন পুরো এটাই মানে পুরো মজুটাই চলে যায়। তো আজকে ট্রাফিকও কম থাকবে, উইকডেজ আছে, এমনিতে ট্রাফিক কমই রাস্তাঘাটে। তোমরা মানে তোমাদেরকে আগেও বলেছি, গত সপ্তাহ থেকে ব্যাঙ্গালোরের ট্রাফিক কিন্তু খুব কম। আমার রীতিমতো অফিস থেকে আসা যাওয়া করতে 20 থেকে 25 মিনিটের বেশি একদম সময় লাগছে না। রাস্তা এত ফাঁকা। আজকে যেতে যেতে আমি আমার কুইক রাইডের যে রাইডার আছে তাকে বলছিলাম, যদি ব্যাঙ্গালোরের ট্রাফিক এরকম হয়ে যেত কি যে ভালো হতো। খুব বেশি না, জাস্ট 50% করেও যদি অফিস অল্টারনেট ডে করে শুরু করে, যে মানে 50% অফিসেস মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে করে অফিস মানে অফিসে যেতে হবে, আর বাকি 50% অল্টারনেট ডেতে, মানে টিউসডে, থার্সডে আর স্যাটারডেতে, তাহলেই ট্রাফিক এতটা কমে যাবে। কিন্তু কপালে কি আছে আর এই সুখ? যাই হোক, এখন বের হবো, ঝটপট করে একটু বসবো, একটু ফ্রেশ হবো, একটু জল খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো, বের হয়ে যাবো রিনির অফিসে। এত বকবকানিতে মুদ্রা কথাটাই বলতে ভুলে গেলাম, ব্রিগেড রোড কেন যাচ্ছি। আজ ট্রাফিকও কম থাকবে, মোটামুটি ভিড় থাকবে, আশা করছি খুব একটা ধাক্কাধাক্কির মতো ভিড় হবে না। কিন্তু কালকে হচ্ছে 31, কালকে একেবারেই যাওয়া যাবে না। তো কালকে আমাদের বাড়িতেই প্ল্যান আছে, মানে বাড়িতেই থাকার প্ল্যান আছে, বাড়িতে আলাদা করে কোনো প্ল্যান নেই। যদি কিছু হয়ে যায় তাহলে লাস্ট মোমেন্টে যদি কোনো প্ল্যান হয় তাহলে বলতে পারছি না। এনিওয়ে চলো যাই, আমাদের সাথে চলো তোমরা, ব্রিগেড রোড দেখাই আজকে তোমাদের। ওই যে আরো 2জন যাবে আমাদের সাথে, এইখানে বসে আছে। মাম্মাম ঘুনো নাকি? ঘুমিয়ে গেছিল বেচারা। স্লিপি মাম্মাম। আন্তরা নামে নাই, চুল টুল এগুলো ঠিক কর। আন্তরা নামে নাই। আসো মাম্মাম, আয় আমার কাছে, আয় আমার কাছে। 10টা হাত, 10টা হাত এখানে কোথায়? 10টা হাত। এই যা, ব্যাগটা দিয়ে দাও। শোনো, এটা আবার কি কথা? আমি ধরতে পারি না। অনেক 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 বছর বাদে ফাইনালি আমরা ব্রিগেড রোডে এসেছি। আমি আর এখনই গল্প করছিলাম, আমার বিয়ের আগে আমরা লাস্ট এসেছিলাম এরকমই ক্রিসমাস, মনে হয় ক্রিসমাসের টাইমে এসেছিলাম। আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম, প্রচুর ভিড়, ঠেলাঠেলি করে বাড়ি। সেই 5 বছর পরে আবার 5 বছর বাদে আজকে আসা, মানে আমরা তো একেবারে গরম গরম মোমো খাচ্ছি, আর এখন গরম গরম মোমো। হাই বলে দাও। হাই করো। হ্যালো
ব্রিগেড রোডে এসেই প্রথমে হচ্ছে পেট পূজা, একদম গরম গরম স্টিমড চিকেন মোমোজ নেওয়া হয়েছে। আর একজন খুব মনোযোগে করে দাঁড়িয়ে আছে, কারণ গরম এখন। আস্তে আস্তে অল্প অল্প খাও, অল্প অল্প খাও। গরম, হ্যাঁ জানি তো গরম, ওই জন্য তো বললাম অল্প অল্প খাও। ফাটিয়ে দিয়েছি আমি। ওর নিজের প্লেট লাগে, কি করা যাবে? পেট পুজো ডান। দুপা হাঁটতে না হাঁটতে আমরা বাজারের মধ্যে ঢুকে গেছি। এখানে দেখো প্রচুর ইয়াররিংস রয়েছে, ব্রেসলেটস, এসব দেখে আমরা আটকে গেছি। রিমো এগিয়ে চলে গেছে অনেক দূর, এখন আমরা ওই সব জায়গাগুলো কভার করতে যেতে পারিনি। সামনে আরো দেখি নাকি আরো বেটার পাবো হয়তো। এই তো এখানেও আছে ইয়াররিং। এখান থেকে শুরু হলো ব্রিগেড রোডের সাজানো, পুরোটা লাইটে ঝলমল করছে, দেখতে পাচ্ছ। চলো কাছে নিয়ে তো দেখাবোই। এই পাশে আছে স্যামসাং অপেরা হাউস। এটা একসময় অপেরা হাউস ছিল, তারপরে স্যামসাং নিয়ে এটাকে স্যামসাংয়ের একটা শোরুমের মতো বানিয়ে দিয়েছে, স্যামসাং অপেরা হাউস। ওখানেও ইচ্ছা আছে যাওয়ার, বেশ সুন্দর সাজিয়েছে, দেখবো। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও। খাওয়া শেষ হচ্ছে না, একটার পর একটা, একটার পর একটা। এখানে কি সুন্দর সাজানো দেখো, এখানে টি স্টেশন লেখা, কি সুন্দর রোডটা সাজিয়েছে। আর এটা হচ্ছে জাস্ট অপেরা হাউসের সামনে। জাস্ট আমরা পিনাটস নিলাম, আর এখানে আরেকটা স্ন্যাক্স। আমাদের দুজনকে এখানে দাঁড়া করিয়ে রেখে মামি আর ভাগনা গেছে ভেতরে। ভাগনা আবার টেনে টেনে নিয়ে গেছে, বলছে চলো আমরা দুজন গিয়ে দেখে আসি। তোমরা যাবে না, ঠিক আছে আমরা দুজন গিয়ে দেখে আসি। কি যে দেখবে ও অপেরা, স্যামসাং এর অপেরা হাউসে, ভগবান জানে। ওই যে আসছে দুজন আবার, স্লোলি স্লোলি, আস্তে আস্তে আস্তে। মামা যাও। কি শুশু? চলো, আমরা এখন স্যামসাং অপেরা হাউসের ভেতরে আছি। পোজ দাও, পোজ দাও, পোজ দাও। আরে তুমি পোজ দাও, পোজ দাও। তুমি মোবাইল নিয়ে বলবে? কি বলবে মামা? এই কি বলবে বলো, কি বলবে? এই যে, হ্যাঁ এই যাও আলি, একদম ঠেলো তোমার হাতে নাও। ধরো, তুমি যাও, তুমি করো। এই দেখাই যাচ্ছে না, এইভাবে ধরো। কখনো কোনো মোবাইল নিয়ে বলে কি প্লিজ লাইক এইটা মামা, এখানে দেখো, এখানে ক্যামেরাতে হাত পড়ে যাচ্ছে। এবার বলো না, আমি ধরছি, বলো বলো। তুমি বলো, তুমি আমার ফটো নেবে? তোমরা যদি কখনো স্যামসাং অপেরা হাউসে না এসে থাকো, প্লিজ একবার এসো। এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি খুব ভালো হয় এখানে। আর অন্যান্য দিনের একটু ফাঁকাও পাওয়া যায়। তারপরে এই গার্ডেনটা এত ভালো সাজিয়েছে। এই গাছটার সামনে কিন্তু এখনো রিমো ফটো তুলে দেয়নি। চল আমরা ফটো তুলে নেই এইখানে, না গাছের সামনে। আচ্ছা দাঁড়াও, পোজ দাও। আমরা যতই ঘুরতে আসি, যাই করি না কেন, কারো শপিং আর শেষ হয় না। শিলিগুড়ি টিলিগুড়ি আমি যাই না, তোমাদের শপিং শেষ হচ্ছে কি না? না না না, নো বাই, নো বাই। আরেকজনের যে কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি নে, খা খা কটন ক্যান্ডি। হয়েছে কি পেয়েছো? এই হ্যালো, এই রিনি পেয়েছো? আমরা এই জায়গাটাতে এর আগেও এসেছি। এই বুক স্টোরটাতে রিমো অনেক আগে আসতো।
আর এখানটাতে দেখো কি ভালো ভালো জুয়েলারি আইটেমস রয়েছে, একটুখানি খুঁজে খুঁজে দেখতে হচ্ছে, বাট প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর। রিয়া এখন ট্রাই করছে, আমিও নিয়েছি দুটো তিনটে। সেম লাগে ওরকম না না তুই আমারটাই করতে পারবি। আমরা এখন কোথায় এসেছি দেখতে পাচ্ছ না, এটা ইম্পর্টেন্ট কাজে এসেছি আমরা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়ারিং খোঁজা, তারপর রিয়া তো যেখানে ইয়ারিং হয় ওখানে আমরা দুজনে একসাথে চলে আসি, কিনি কি না কিনি জানি না, বাট ভালোভাবে ব্যাপারটাকে স্টাডি করে নিই। আর সত্যি ইয়ারিংগুলো এত ভালো লাগছে, এগুলো দেখ কি কিউট কিউট। এই ভিড়ের মধ্যে তো দারুণ ঘোরাঘুরি করছি, আর মাঝে মাঝে এই যে রিয়ার স্টপার লেগে যায় এরকম কানের দুলের দোকানের সামনে। তবে টুকটুক করে একটু একটু কেনাকাটি হচ্ছে, সেটা তোমাদেরকে ঘরে দেখাবো। ইমো আর পুচকু হচ্ছে ওইদিকে চলে গেছে, আবার দেখো ফিরে আসছে আমাদেরকে বুঝতে বুঝতে। ওর বাড়িতে স্টপার লাগে তো। ঘুরতে ঘুরতে আমরা এখন গারুদা মলে চলে এসেছি। আর কি সুন্দর এখানে ট্রিটা, এটা কি পুরোটাই গাছ? এটা পুরোটাই গাছ না, রিয়েল না, যেগুলো আমরা বাড়িতে গাছ যেগুলো আনি ওইগুলোর ম্যাটেরিয়ালই। কি বিশাল এটা, দেখো এটা কি বিশাল বলছো? হ্যাঁ ভালো লাগছে ডেকোরেশনটা অন্যরকম। রিদ জিদ করলই আর করে তারপর ট্রেনে উঠলো। এখানে এই জয় রাইডগুলো থাকলে তখন কি আর মন মানে? টাটা। আমরা সময় আজকে পড়াশোনা করে এসেছি আধা ঘন্টা টাইম। 1 থেকে 20 অবধি লিখে। পড়াশোনা করলে কি হয়? পড়াশোনা করলে কি হয়? আর না, এটা ধরবে না বাবু, ওখানে ঢোকার না তোমার। এটা ডেকোরেশন। আর এটা হচ্ছে মলের ভিতরে ডেকোরেশন, উপরে স্টার্স একদম এত সুন্দর করে লাগিয়েছে না, জানি না মানে এগুলো অনেকবারই দেখেছি এরকম ডেকোরেশন, কিন্তু কী যে ভালো লাগছে। আই থিঙ্ক অনেক বছর বাদে এরকম মলে এসেছি দেখে আরও বেশি করে ভালো লাগা। যাই হোক, এখানে একটা চেয়ার রাখা আছে বেশ সুন্দর সিংহাসনের মতো, তো এখানে পুষ্কুকে বসিয়ে একটা ফটো তুলবো আমরা। হ্যাঁ, আর এখানে ক্রিসমাস উইন্টারল্যান্ড বানানো আছে। এখানে তো এগুলো নাট কি যেন, নাট ক্র্যাকার্স, এগুলো নাট ক্র্যাকার্স। এদিকে এলস আছে, ক্রিসমাস ট্রি রয়েছে, অ্যান্ড লটস অফ ব্লুজ অ্যান্ড হোয়াইটস। রাত এখন বাজে 10টা, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। আর বাড়ি ঢুকতে ঢুকতেই এত সুন্দর ঘুরে টুরে এসে দুয়ারের মধ্যে এসে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি হয়েছে? অটোওয়ালাটা নিয়ে। র্যাপিডোতে এসেছি, র্যাপিডোতে এসে যেই নামার পরে হঠাৎ করে অটোওয়ালাটা বলছে 280 টাকা ওর ভাড়া হয়েছে। আমার অ্যাপে দেখাচ্ছে 235 টাকা। তো আমি ওকে সমানে বলে যাচ্ছি যে আমার অ্যাপের মধ্যে 235 টাকা দেখাচ্ছে না, আমি 235 টাকাই দেবো। ও আমাকে বলছে না 280 টাকা দেখাচ্ছে। তারপরে আমাকে একটা স্ক্রিনশটও দেখালো, মানে স্ক্রিনশট তো না, আমাকে স্ক্রিনে দেখাচ্ছে যে 280 টাকা হয়েছে। এবার আমারটার মধ্যে আমার অ্যাপে একটা দাম, ওর অ্যাপে একটা দাম, এটা তো কি করে হয়? আমি বললাম ঠিক আছে অ্যাপটা খোলো, আমাকে দেখতে দাও। তখন ও কিছুতে মানে অ্যাপ আর খুললো না, বলছে না এটাই দেখো এটাই দেখো। এবার আমি আঙ্গুল দিয়ে যে ইয়ে করেছি দেখছি একটা স্ক্রিনশট। নিউজে অনেক পড়েছে রিসেন্টলি যে এরকম স্ক্যাম ব্যাঙ্গালোরে প্রচুর হচ্ছে, কিন্তু এটা যে মানে যখন নিজের সাথে হয় তখন বোঝা যায়। আর ঠিক একটা স্ক্রিনশট নিয়ে আমাকে বলছে না এটা দেখো 280 টাকা হয়েছে, এটাই তোমার পে করতে হবে। আমি বললাম আমি 235 টাকা আমার অ্যাপে দেখাচ্ছে, আমি 1 টাকাও বেশি দেবো না, তুমি আমার ফোন নাম্বারটা নাও, আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো। কথা বলার পরে যদি দেখি যে হ্যাঁ 280 টাকাই হয়েছে, কিছু একটা অ্যাপ গ্লিচের জন্য আমারটার মধ্যে উল্টা দেখাচ্ছে, আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দেবো। তুমি আমার ফোন নাম্বার নাও, আমি তোমার ফোন নাম্বার রাখছি, কিন্তু আমি পেমেন্ট তো করবো না। এত কিছু বলার পর যখন আমি কিছুতেই দিচ্ছি না, তখন ফাইনালি আমাকে বলছে লাগবে না তোমার টাকা চাই না আমার, তোমার হ্যাঁ আমি কারো পয়সা খাই না, এই খাই না, এইসব বলছে। যে ওই স্ক্রিনশটে ধরা পড়ে গেছে, আমি বললাম তো ইয়ে তো স্ক্রিনশট হ্যাঁ। তখন আমাকে উল্টাপুল্টা কথা বলে মানে ওই শুরু হয়ে গেছে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা। যাই হোক, ফাইনালি যা ছিল ওইটাই পে করেছি, 1 টাকা এক্সট্রা পে করিনি। কিন্তু র্যাপিডোতে কমপ্লেনটা রেজ করতে হবে, তো সেটা করে দিয়েছি আস্তে আস্তে। এখনো জানি না টিকেটের মধ্যে কি দেখাচ্ছে। যাই হোক, ভাবলাম এটা তোমাদের সাথে এসেই শেয়ার করি। জাস্ট বাইরে ঢুকলাম, এখন একটু রান্না বান্না করবো। বনু আর পুচকু আছে, পুচকু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে অটোর মধ্যে, দুপুরবেলা তো ঘুম হয় নাই, তো বেচারা ঘুমিয়ে পড়েছে। তো এখন একটু ফ্রেশ হই, রান্না বান্না
রান্না বান্না বলতে আজকে জাস্ট একটু ভাত হবে, আর দেখি কত ডিম কষা বা ডিম অমলেট কিছু একটা করে নেবো, সিম্পল খাওয়া দাওয়া। রাত্রেবেলা অভ্র যাওয়ার সময় পুচকুকে আর বনুকে এখান থেকে পিক করে নিয়ে যাবে অফিস থেকে যাওয়ার সময়। অভ্র অফিস থেকে ফিরে 12টা 12:30 আই থিঙ্ক। আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার করার পর এখন এখানে বাজার হাট বেরোচ্ছে, কে কি কিনেছে না কিনেছে সব অভ্রকে দেখানো হচ্ছে। অভ্র অফিস শেষ করে এখন বাড়িতে এসেছে। একদম জেঠুর মতো বসে, জেঠু না পিসার মতো বসে এখন। আচ্ছা এটা দেখছো, এটা কিনছো? এখন বাজে দেখো 12:10। মামা তুমি তোমার লায়নটা দেখাও, মামা তুমি তোমার লায়ন কিংটা দেখাও। এটা মামাকে দে। এটা মিমি না, এটা মাম্মার। টাটা মাম্মা, गुड नाइट, कल मिलेंगे, न्यू ईयर में मिलेंगे। दिए दो दिए दो दिए दो। नहीं बोले, नहीं नहीं बोलते हैं। बाय, कल के देखा হবে, बाय बाय। জানলা লাগিয়ে দে, টাটা। মিহির, বনু আর পুচকু তিনজনই চলে গেছে। আর এখানে রিনি আজকে কিনা একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, হ্যালো কিটির একটা কিচেন, যেটা রিনির অনেক দিন ধরে প্রয়োজন ছিল। কিচেন প্রয়োজন ছিল, এটা এত কিউট একটা পেয়েছি। রিমোই অ্যাকচুয়ালি চুজ করে দিয়েছে, আমাকে এনে বললো দেখো একটা দারুণ পেয়ে গেছি। সো নাইস। এটা আর হারাবে না, এটা বড় সড়ো আছে তোমার ব্যাগের মধ্যে হারিয়ে যায় না এত জিনিসের মধ্যে, তো ভীষণ কিউট দেখতে এটা। থ্যাংক ইউ। এটা ওই পছন্দ করে এনে দিয়েছে আমাকে, খালি কালারটা বললে আমি বললাম। আমি আরো একটা জিনিস পছন্দ করে এনে দিয়েছি, মানে এনে দিনি, আরো একটা জিনিস পছন্দ করেছি। আর একটা জিনিসও আমাকে রিমো গিফট করেছে। গিফট করি না, জাস্ট পছন্দ করেছি। গিফটই করেছে অফ কোর্স। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের ছোট ছোট কেনা হয়েছে, অনেকদিন বাদে এরকম কেনাকাটি করতে গেছি। আমি কেনাকাটি অ্যাকচুয়ালি তো করতেও যাইনি, আমরা তো জাস্ট গেছিলাম এমনি, কারণ সবাই ক্রিসমাসে নিউ ইয়ারে যায়, তো আজকের দিনটা একদম বেস্ট ছিল। আমরা কত সুন্দর ঘুরে এসেছি বলো, বেশি ভিড় ছিল না। আজকে পাইনি, কারণ তোমরা জানো ভিড়ের মধ্যে ঘুরতে আমাদের ভালো লাগে না। তো এনিওয়েজ আজকে রিয়া তো গেছিল অনেক ইয়ারিং কিনবে বলে, অনেক দোকানেও গেছি আমরা, তো ও কিনেছে। ওরগুলো তো টুকটাক হয়তো তোমরা দেখতে পেয়েছো। আমার কি কি কেনা হয়েছে সেটা আগে দেখাই। তো আমি এই বো ক্লিপসগুলো কেনা হয়েছে, এটার মধ্যে এটা আমাকে রিয়া গিফট করেছে, এই পিঙ্কটা আমি চুজ করেছি। আমার একটা ড্রেস আছে এরকম পিঙ্ক কালারের উপরে ববি প্রিন্টেড, এটা এখনো পরা হয়নি, তো ভাবলাম ওটার সাথে ভালোই লাগবে, তো এটা একটা নেওয়া হয়েছে। আর এটা আমার একটা টপের সাথে ম্যাচ করে আমি কিনেছি। কোন টপটা? আছে আমার কাছে এই কালারের একটা টপ, তো জাস্ট ভালো লাগলো কালারটা নিউড শেডের উপরে। তো এগুলো না আমার মনে হয় হালকা কালারের গুলো দেখতে বেশি ভালো লাগে, একটু ব্রাইট লাগে দেখতে, সো ওই জন্য দু রকমের দুটো নিয়েছি। তো থ্যাংক ইউ রিয়া। আর ক্যামেরার এই পাশে আমার যা প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি হাই তুলেই যাচ্ছি। ইস, হাই তুলবে না, জিনিস দেখাচ্ছি আমি, না তুমি দেখাও। তো দিস ইজ ভেরি কিউট, এটা আমাকে রিয়া গিফট করেছে, থ্যাংক ইউ রিয়া। আর এছাড়া আমাকে রিমো এটা গিফট করেছে, এই সেটটা। এটা বেসিক্যালি ওখানে ভেরো মোডার একটা ছোট্ট একটা কাউন্টার মতো ছিল, যেখানে অনেক জুয়েলারিজ পাওয়া যাচ্ছিল, আর ভীষণ ফ্যান্সি, একটু মানে কি বলবো, মডার্ন ফিউশন টাচ ওয়ালা যে জুয়েলারিগুলো হয়, তো এরকম হাসুলি টাইপের হার আমার কাছে নেই, আর আমার এগুলো খুব ভালো লাগে। অ্যাডর বলে একটা পেজ আছে ফেসবুকে, আমি যেটা ভীষণ ফলো করি, ওখানে এরকম জুয়েলারি পাওয়া যায়। সো দিস ইজ দ্য ব্রেসলেট, আর এটা হচ্ছে গলার। আমি জানি না এটা আমি কী দিয়ে পরবো, কী দিয়ে পেয়ার আপ করবো, বাট এই ধরনের জিনিস ওয়েস্টার্ন ইন্ডিয়ান সব কিছুর সাথে পরা যেতে পারে, যতটুকু আমার আইডিয়া। তো হোপফুলি এটার সাথে ম্যাচ করে এখন কোনো একদিন স্টাইলিং করে দেখাবে আর কি। হ্যাঁ, বাট এটার জন্য একটা ড্রেস কিনে দিও আমাকে, একটা ড্রেস। আচ্ছা ঠিক আছে। দেখো আমার এমনি ঘুম পাচ্ছে, তুমি যদি এসব কথা বলো আমার আরো ঘুম পাবে। আর হচ্ছে এই চেন অ্যান্ড পেন্ডেন্টটা কিনেছি, উইচ ইজ মোর লাইক আ ওয়েস্টার্ন পেন্ডেন্ট। আমি একটু পরেই দেখাই তোমাদেরকে। সো এটা সুন্দর, এটা খুব সুন্দর, এটা ভীষণ সুন্দর দেখতে। আমার কাছে এরকম অ্যাকচুয়ালি একটাও নেই, আমি পরি না, খুব রেয়ারলি আমি গলায় পরি, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা যে কোনো ব্ল্যাক, একটু কন্ট্রাস্ট কালারের যে কোনো কিছুর সাথে এটা ম্যাচ করে অ্যাকচুয়ালি পরা যেতে পারে। আর দ্যাটস ইট। তো এটাও একটা নিয়েছি। ওখানে বেশ সুন্দর সুন্দর কালেকশনস ছিল, আমি তোমাদেরকে একটুখানি ভিডিওতে দেখাচ্ছিলাম চার্চ স্ট্রিটের উপরে। তোমরা যদি ওখানে এগুলো কি স্টোনস? এগুলো স্টোনস না, না এগুলো জাস্ট
I don't know if these are stones এটা একটু actually. ফিল দিচ্ছে, আমি জানি না। এটা তো মনে হচ্ছে টিন ফয়েলের উপরে এটাকে একটা স্টোনের মতো কিছু একটা বসিয়েছে। এই ম্যাটেরিয়ালের অনেক ইয়ারিংস বাই দ্য ওয়ে এটার উপরে ওই যে একটা প্লাস্টিক লাগানো ছিল, প্লাস্টিকটার থেকে এখানে কালো কালো দাগ পড়ে আছে, এটাকে ভালো করে একটু পলিশ করে নিতে হবে তোমার। এই যে প্লাস্টিকের একটা দাগ পড়ে আছে। সো এগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি। তোমাদের যদি আমি প্রাইসগুলো বলি, এগুলো 150 রুপিসে নিয়েছে। ওখানে সব কিছু 100, 150 এই রেঞ্জেই ছিল। তা এমন নয় যে অনেক কিছু স্পেন্ড করে এই জিনিসগুলো কিনেছি। আমার মনে হয় বেশ অ্যাফোর্ডেবল। এরকম ছোটখাটো জুয়েলারি ভীষণ এলিগেন্ট। এগুলো যদি আমরা অ্যামাজনও দেখি 500-600 এর নিচে পাওয়া যায় না। সো আই থিঙ্ক ইটস আ গুড ডিল অ্যাজ অফ নাও। নিউ ইয়ারের জন্য আমি তো খুব হ্যাপি যে এরকম নিউ ইয়ারের জন্য হ্যাপি। হ্যাঁ, এগুলো শপিং হয়েছে বলে হ্যাপি। আচ্ছা, দ্যাটস ইট। আর রিয়াও অনেক কিছু কেনাকাটি করেছে, তো ও খুব হ্যাপি হ্যাপি। এইসবই খুঁটিনাটি এইসবই কেনা হয়েছে অ্যাকচুয়ালিতে। আর চলো আজকের আমাদের ঘোরাটা তো খুব ভালো লেগেছে ব্রিগেডে। তোমাদের কেমন লাগলো ব্রিগেড রোডের ট্যুরটা? খুব বেশি দেখাতে পেরেছি কিনা জানি না, আমরা তো খুব এনজয় করেছি অ্যান্ড হোপফুলি তোমরা আমাদের সাথে খুবই ভালোভাবে এনজয় করেছো। লাস্ট ব্লগে তোমাদের কমেন্টসগুলো পেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। আই থিঙ্ক রিমো হয়তো পাশ থেকে বলবে, আমরা তোমাদের কমেন্টসগুলো পেয়ে খুব ইমোশনাল হয়ে গেছি। থ্যাংক ইউ তোমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এভাবে সাপোর্ট করো যেন আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারি এবং নিজেদের মনের মতো করে যেন সব কাজগুলো করতে পারি। এই বলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা আমাদের 31st আজকের এই ব্লগটা যাবেই হলো 31st নাইটে। তো যখন এই ব্লগটা দেখবে তখন আর বাস কিছু ঘন্টাই বাকি নিউ ইয়ার আসতে। তো তোমাদের সকলকে জানাই, তুমি এই পাশে এসে উইশ করো। না করবো, ঠিক আছে, একসাথে লাস্টে করে দেবো। তাও পিছন দিকে ক্যামেরার পিছনে বলে দিচ্ছি আর কি। তাও সবাইকে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নতুন বছরটা যেন তোমাদের সকলের খুব ভালো হয় আর সব মনের আশা যেন তোমাদের পূরণ হয়। এই আমাদেরও যেন সব মনের আশা পূরণ হয়, এটা আশীর্বাদ করো। আশীর্বাদ করো যেন আমাদের সব মনের আশা পূরণ হয়। এই বলে ব্লগটাকে শেষ করলাম। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে এই ভিডিওটাকে। চলো এখনকার মতো নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। গুড নাইট। বললাম যখন একসাথে মুখোমুখি আসবো তো না এসে কি করে পারি। তো ব্লগটা শেষ করার একটা দিয়ে ভাবলাম একবার তোমাদের সাথে মুখোমুখি কথা বলে দিই। চলো আবার জানাচ্ছি তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটে। বাই বাই, গুড নাইট।